আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত। এখন তো প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত হলে আশা করছি আর কিছুই লাগবে না, আর খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এই শরবতটা। চলুন তাহলে দেখে আসি কিভাবে কাঁচা আমের স্পেশাল শরবত তৈরি করা যায়। শরবতটা তৈরি করার জন্য এখানে দুটো আমি কাঁচা আম নিয়েছি, আর আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আম নিয়েছি। আর আম দুটোকে আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে এর খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আমগুলোকে এভাবে একটু ছোট করে কেটে নিলে কিন্তু এগুলো ব্লেন্ড করাও অনেক বেশি সহজ হয়, আর জুসটা তৈরির পরেও এটা অনেক বেশি স্মুথ হয়। এখন এই আমের টুকরোগুলোকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ, আর স্বাদমতো দিয়ে দিচ্ছি নর্মাল লবণ। আর সেই সাথে এখানে একটা ছোট সাইজের কাঁচামরিচ অ্যাড করব, যেটাতে ঝালের পরিমাণ একটু কমই থাকবে, কিন্তু জুসটাতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর মরিচের সাইজটা একটু বড় হলে খুব সামান্য পরিমাণ দিতে হবে। মরিচটাকে ভেঙে অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টির মতো পুদিনা পাতা। আমার পুদিনা পাতার সাইজগুলো একটু ছোট ছিল, তবে বড় সাইজের পুদিনা পাতা হলে 7-8টির মতো দিলেই চলবে। এখন অ্যাড করছি 2 টেবিল চামচের মতো ধনে পাতা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখন এই সব কিছুকে 1 কাপের মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, আর পানিটা অবশ্যই কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। আমি এই জুসটাতে মোট 2 কাপ পরিমাণ পানি অ্যাড করব, কিন্তু প্রথমে 1 কাপ পানি দিয়ে একটু ব্লেন্ড করে নিব, এতে করে সব কিছু স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে। চলে আসছি ব্লেন্ড করার পর। সব কিছুকে আমি একবার ব্লেন্ড করে নিয়েছি, আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্মুথভাবে ব্লেন্ড হয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাকি আরেক কাপ পানি। আর পানি তো অবশ্যই ঠান্ডা দিতে হবে, কারণ জুস তো ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এখন সব কিছুকে আরও একবার আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে জুসটা রেডি হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে। তার জন্য এখানে দুটো গ্লাস নিয়েছি, আর ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু চিনি লাগিয়ে নিয়েছি। এখন এই গ্লাস দুটোর মধ্যে দিয়ে দিলাম আইস কিউব। এখন শরবতটা গ্লাসে নিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ শরবত বানিয়েছি এটা খুব সহজে 2 জনকে সার্ভ করা যাবে। আর শরবতটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো করে তৈরি করতে পারেন, অর্থাৎ চাইলে আরেকটু ঘনও করতে পারেন। শরবতের সৌন্দর্য আরেকটু বাড়ানোর জন্য উপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তৈরি হয়ে গেল গরমের জন্য সবচেয়ে সহজ ও রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, কাঁচা আমের শরবত। অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।